হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে সকালের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ এক্সপিরিয়েন্স যাদেরই তোমাদের আগামী সেশনসগুলোতে ইন্টারভিউ আছে, প্লাস আজকে টুডে যাদের ইন্টারভিউ আছে, আমরা এখানে ডিসকাস করব যে গতকালকে অন 2nd জানুয়ারি 2024 কি নিউ প্লাস লেটেস্ট কি কোশ্চেন্স জিজ্ঞেস করা হয়েছে, কোশ্চেন্সের সাথে আমরা আনসারগুলো দেখব। এখন যেহেতু জেআরবিটি গ্রুপ ডি ইজ অলমোস্ট অন দ্য ভার্জ অফ গেটিং কমপ্লিটেড, অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। এটা জানুয়ারির 19 বা 20 তারিখ পর্যন্ত চলবে লাস্ট, ঠিক আছে। তার জন্য এখন রিপিটেড কোশ্চেন্স করতে 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 এমন অবস্থা একটা হয়েছে যে এখন দেখা যাচ্ছে 70 to 80% কোশ্চেন্সই রিপিটেড। আমরা কোনো না কোনো পয়েন্টে ডিসকাস করেছি। তোমাদের যদি ফ্রেন্ডস রিলেটিভস কেউ যদি থাকে যে আমাদের ভিডিও দেখে ইন্টারভিউ দিতে গেছে, ওদেরকে জিজ্ঞেস করো যে কতটুকু কমন এসছে আমাদের এখান থেকে, তোমাদেরকে বাকি আনসার ওরাই দিয়ে দেবে, ঠিক আছে। সো এখানে আমরা কিছু কিছু কোশ্চেন্স দেখবো যেগুলো নিউ প্লাস লেটেস্ট ছিল, প্লাস কিছু যেগুলো রিপিট হয়েছে ওগুলো আমরা বলে দেবো। সেশনটা খুবই ছোট হবে কম্পেয়ার টু আদার সেশনস, কারণ আমরা আর একই জিনিস বারবার রিপিট করবো না। তোমরা আমাদের আগের ভিডিওগুলো গিয়ে দেখে নিও, ঠিক আছে। আর প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও, সবাই যাতে এই ভিডিওটা দেখে একটা আইডিয়া পেয়ে যায় যে না কি নতুন আর লেটেস্ট কোশ্চেন্স জিজ্ঞেস করা হচ্ছে, আর আগামী দিনে যাদের ইন্টারভিউ আছে ওরা যাতে সেইভাবে প্রিপারেশনটা নিতে পারে, ঠিক আছে। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইন উইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। আমার দায়িত্ব নিয়ে বলছে যেভাবে ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম এক্সাম আপডেট, চাকরির প্রিপারেশনের ভিডিও, সমস্ত কিছু বিফোর দ্য লাস্ট ডেট এনি হাউ এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার দায়িত্ব আমাদের। আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে পেজটা লাইক বা ফলো করে দিও। আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, ওটা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে টেলিগ্রাম গ্রুপটা তোমরা জয়েন করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল একটা আছে, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা লিঙ্কটা ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট শেয়ার করি, ঠিক আছে। চলো শুরু করছি। শুরু করার আগে ছোট্ট একটা খবর, আজকে হচ্ছে লাস্ট ডেট, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ। আজকে হচ্ছে লাস্ট ডেট কিসের? আমাদের দুটো নোটস, আমাদের কাছে যা যা নোটস আছে ওইগুলোর উপরে একটা স্পেশাল নিউ ইয়ার ডিসকাউন্ট অফার চলছিল, ঠিক আছে। একটা স্পেশাল নিউ ইয়ার, নতুন বছর 2024-এর জন্য আমরা একটা অফার এনেছিলাম, স্পেশাল অফার, যেখানে হিউজ ডিসকাউন্টে তোমরা এই দুটো নোটসের উপরে হিউজ ডিসকাউন্ট আর অফারে তোমরা কিন্তু এই দুটো নোটস পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এমন অফার বারবার আসবে না, আমরা বারবারে বলেছিলাম। আজকে হচ্ছে এটা লাস্ট ডেট। কি নোটস আছে? একটা হচ্ছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি টু নভেম্বর, যেমন ইংলিশ ভার্সনে আছে তেমন বেঙ্গলি ভার্সনে আছে। যেমন কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো দেওয়া আছে, তার সাথে রিলেটেড স্ট্যাটিক জিকেগুলিও মেনশন আছে, সেম ইংলিশ সেম ভাবে বাংলা ভার্সনটা, ঠিক আছে। এটা একটা। আরেকটা হচ্ছে ত্রিপুরা জিকে নোটস। এখানে দেওয়া আছে সমস্ত স্ট্যাটিক পার্ট থেকে যা যা তোমাদের ডেলি ইন্টারভিউসে জিজ্ঞেস করে, বিভিন্ন ইন্টারভিউসে ত্রিপুরার। এই দুটো নোটস তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। তোমরা যদি এই নোটসগুলো নিয়ে আমাদের থেকে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দিয়ে রেখেছি ফর ইওর কনভিনিয়েন্স। তোমরা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করা, একটা হেডফোন লাগিয়ে বসো যাতে শুনতে পারো। আমি একদম শর্টে এই সেশনটা শেষ করে দিচ্ছি, ঠিক আছে। দেখো নতুন কোশ্চেন্স কি এসছে। ব্যাটেল অফ বক্সার জিজ্ঞেস করেছে, এটা কবে থেকে কবে হয়েছিল, ঠিক আছে। এটা কবে থেকে কবে হয়েছিল, বা তোমাদেরকে জিজ্ঞেস করবে যে এটা কার কার মধ্যে তোমাদের হয়েছিল, ঠিক আছে। যদি এইভাবে জিজ্ঞেস করে ব্যাটেল অফ বক্সার, মনে রাখবে এটা কিন্তু বেসিক্যালি হয়েছিল বিটুইন দ্য ফোর্সেস আন্ডার দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বিটুইন দ্য ফোর্সেস আন্ডার দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওদের যে সোলজার্সরা ছিল, ওদেরকে লিড করছিল হেক্টর মুনরো ওদেরকে লিড করছিল। এদের সাথে কম্বাইন্ড ভাবে একত্রিত হয়ে বলওয়ান সিং, কি বলেছি, বলওয়ান সিং, ওকে, বলওয়ান সিং মীর কাসিম, রাজা অফ বেনারসের যিনি রাজা ছিলেন, প্লাস বিভিন্ন আদার কিংস, সবাই মিলে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এগেনস্টে কিন্তু এটা তোমাদের লড়া হয়েছিল। তোমরা বলতে পারো ইন দ্য ইয়ার 1764-1765 এই ব্যাটেলটা, এই যুদ্ধটা কি করে শেষ হয়েছিল? এই যুদ্ধটা জিতেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সোলজার্সরা কিন্তু এই যুদ্ধটা জিতেছিল। আর
মানে বাকিরা ওনারা কিন্তু হেরে যান, ঠিক আছে। তারপর একটা ট্রিটি সাইন করা হয়েছিল, ওই ট্রিটিটার নাম কি ছিল, একটা চুক্তি, ঠিক আছে। ট্রিটিটার নাম ছিল ট্রিটি অফ এলাহাবাদ। তোমরা যারা রেগুলার কম্পিটিটিভ এক্সাম দাও তোমরা জানো হোয়াট ইজ ট্রিটি অফ এলাহাবাদ, ঠিক আছে। এটা বেসিক্যালি একটা হ্যান্ড রিটেন ট্রিটি, ঠিক আছে। এটা কিন্তু মানে তোমাদের এই ট্রিটিটার সাইন করার সাথে সাথেই কিন্তু এই বাক্সার ব্যাটেলটা কিন্তু শেষ হয়ে গেছিল, ঠিক আছে। এই বাক্সার জায়গাটা কোথায়, এটা হচ্ছে বিহারে, মানে এই মানে মানে কি বলবো, মানে গঙ্গা নদীর কিনারে অবস্থিত। এটা একটা টাউন যেটা নাকি মডার্ন, এখন যে বিহারের জায়গাটা আছে ওখানে কিন্তু এই জায়গাটা এখনো আছে, যেখানে বাক্সার জায়গাটা আছে, যেখানে এই ব্যাটেলটা হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করেছে কি, যে মাধ্যমিক, কি বলেছি, মাধ্যমিকের যেই তোমাদের যেই সার্টিফিকেট আছে, মাধ্যমিকের যেই সার্টিফিকেট তোমরা পেয়েছো, মে ইট বি সিবিএসসি, মে ইট বি তোমাদের ধরো ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, মে ইট বি আইসিএসসি, ঠিক আছে। জিজ্ঞেস করেছে মাধ্যমিকের সার্টিফিকেটে সিগনেচার নিচে মার্কসগুলো এভাবে টেবিল করে মার্কস লেখা থাকে, এর নিচে কার সিগনেচার থাকে। মনে রাখবে নিচে থাকে কন্ট্রোলার অফ এক্সামিনেশনস, কন্ট্রোলার অফ এক্সামিনেশনসের কিন্তু এখানে কিন্তু সিগনেচার থাকে, মে ইট বি এনি বোর্ড, ঠিক আছে। চলো এবার নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করেছে বেঙ্গল বিভাজন বা বেঙ্গল পার্টিশন কবে হয়েছিল। মনে রাখবে ইন দ্য ইয়ার 1905, 1905 সনে কিন্তু বেঙ্গল পার্টিশন হয়েছিল। আর এটা কিন্তু ডিউরিং দ্য বেঙ্গল পার্টিশন, মানে যেনার নাম উঠে আসে, ঠিক আছে, উনি ছিলেন তখন ভাইস রয় অফ মানে অফ ইন্ডিয়া বা ব্রিটিশ ভাইস রয়, ঠিক আছে, লর্ড কার্জন। লর্ড কার্জন, হি ওয়াজ রেসপন্সিবল ফর ডিভাইডিং বেঙ্গল অন দ্য বেসিস অফ রিলিজিয়ান, ঠিক আছে। ধর্মের উপর বেসিস করে কিন্তু বাংলা কিন্তু দুই ভাগে কিন্তু ভাগ হয়েছিল। কিভাবে, যেটা নাকি একটা ছিল মুসলিম ডোমিনেটেড এরিয়া, ওটা ছিল ইস্টার্ন এরিয়া, ওটাকে একটা ভাগে ভাগ করে দিয়েছে। আরেকটা কি ছিল, আরেকটা ছিল হিন্দুইজম বা হিন্দু ডোমিনেটেড এরিয়া, ওটা হচ্ছে ওয়েস্ট পার্টটা, যেটাকে মানে কি বলা হয় এখন ওয়েস্ট বেঙ্গল, আর বাংলাদেশটা কি ইস্ট বেঙ্গল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট। এইবার জিজ্ঞেস করেছে রেগা নিয়ে, এটা নিয়ে আমি অলরেডি ডিসকাস করেছিলাম আমাদের জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ প্রিপারেশনের মানে যে ভিডিওগুলোতে। তোমরা যারা রেগুলার ফলো করেছো তোমাদের সমস্ত আনসার তোমরা পারবে, ঠিক আছে। জিজ্ঞেস করেছে ফুল ফর্ম কি, ফুল ফর্ম হচ্ছে মহাত্মা গান্ধী, ফুল ফর্ম কি মহাত্মা গান্ধী রুরাল, মহাত্মা গান্ধী মানে ন্যাশনাল, ঠিক আছে, এন ফর ন্যাশনাল, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এই তোমাদের যে স্কিমটা এটা কিন্তু আনা হয়েছিল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন দ্য ইয়ার 2005। এই স্কিমটাকে কিন্তু আগে কি বলা হতো, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, NREGA। পরে এটার নাম চেঞ্জ করে কি করা হয়েছে, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005। দিস ইজ বেসিক্যালি এ সোশ্যাল ওয়েলফেয়ার মেজার, যেখানে নাকি সবার কাজ করার যে অধিকার আছে, রাইট টু ওয়ার্ক, এটা কিন্তু এখানে এই মানে তোমাদের একটা দিয়ে এটা সবাইকে অধিকারটা দেয়। মানে গভর্নমেন্ট একটা টাকা দেয়, ঠিক আছে, যারা নাকি মানে বেসিক্যালি দোজ হু আর বিলো পভার্টি লাইন, ওদেরকে একটা মানে স্পেসিফিক নাম্বার অফ মানে ডেজ দিয়ে দেয়, এতদিন তোমরা কাজ করবে, গভর্নমেন্টের তরফ থেকে পার ডে তোমাদেরকে এতটা টাকা দেওয়া হবে, ডেইলি ওয়েজেস যেটাকে বলে, ঠিক আছে। সো ওটা হচ্ছে মানে সবাইকে একটা ছোটোখাটো এমপ্লয়মেন্টের সুযোগ করে দেওয়া, প্লাস সবারই যে কাজ করার অধিকার আছে ওইদিকে গভর্নমেন্টের একটা স্টেপ, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট জিজ্ঞেস করেছে TTADC হেডকোয়ার্টার খুমলুং। তোমরা সবাই জানো কি কি প্রবাবল কোশ্চেন্স আসতে পারে TTADC থেকে, আমরা গতকালকের ভিডিওতে ডিসকাস করেছি, দেখে নিও, ঠিক আছে। এইবার আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করেছে ফাউন্ডার অফ মার্কসিজম, মানে মার্ক্সবাদী যে বলি না, মার্ক্সবাদী, ওই মার্কসিজমের যে কনসেপ্টটা মানে এটার ফাউন্ডারকে মনে রাখবে কার্ল মার্কস। কার্ল মার্কস যদি বাই চান্স আগামী দিনে জিজ্ঞেস করে, কার্ল মার্কস প্লাস ফ্রাইডরিচ এঙ্গেলস বা এঞ্জেলস, কার্ল মার্কস প্লাস ফ্রাইডরিচ এঙ্গেলস, ঠিক আছে। এই দুজন মিলে কিন্তু দে আর দ্য বেসিক্যালি দ্য ফাউন্ডার অফ মার্কসিজম, মানে এই দুজনকে কিন্তু বলা হয় কি ফাদার অফ মার্কসিজম, ঠিক আছে। এবার প্রথম কিছু নিয়ে জিজ্ঞেস করেছে, মানে ত্রিপুরার প্রথম IAS অফিসার যিনি, ওনার নাম হচ্ছে শ্রীমতী তনুশ্রী দেববর্মা, ঠিক আছে। উনি আগে মানে এখন মানে উনি বর্তমানে ব্যাঙ্গালোরে আছেন ডেপুটেশনে, উনি গেছেন ইউডাই মানে যেটা আধারের যে অথরিটি, ওখানে কিন্তু উনি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ ইনফরমেশন টেকনোলজি হিসেবে বর্তমানে উনি কিন্তু পোস্টেড আছেন। এর আগে উনি ছিলেন সেক্রেটারি অফ রেভিনিউ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে।
আচ্ছা, সো কি জানি বলছিলাম, শি ইজ দ্য ফার্স্ট ফিমেল আইএএস অফিসার ফ্রম ত্রিপুরা। সবচেয়ে প্রথম ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার মহিলা, ফিমেল আইএফএস অফিসারকে, ওনার নাম হচ্ছে শ্রীমতী পৌশালী রয়। শ্রীমতী পৌশালী রয়, উনি কিন্তু বেসিক্যালি প্রমোটেড টু আইএএস, ঠিক আছে। উনি কিন্তু শি ক্লিয়ার ত্রিপুরা ফরেস্ট সার্ভিস এক্সামিনেশন, উনি কিন্তু ত্রিপুরা ফরেস্ট সার্ভিস এক্সামিনেশন ক্লিয়ার করে উনি কিন্তু কাজ করছিলেন। তারপর এক্সপিরিয়েন্সের নিরিখে প্লাস জব সার্ভিস লেংথের নিরিখে ওনাকে কিন্তু প্রমোশন দিয়ে কিন্তু ফার্স্ট ফিমেল অফ ত্রিপুরা যেনাকে প্রমোশন দিয়ে হোক, যিনি নাকি আইএফএস পর্যন্ত উনি গেছেন বা শি হ্যাজ রিচ দিস স্টেজ, ঠিক আছে, ইন হার কেরিয়ার। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং কোশ্চেন জিজ্ঞেস করেছে, স্কিম অফ গভর্নমেন্ট অফ ত্রিপুরা। কি বলেছে, এমন একটা স্কিম বলো, মানে বলো গভর্নমেন্ট অফ ত্রিপুরা যেটা মানে যারা আনএমপ্লয়েড যারা ইউথস আছে, ঠিক আছে, এই আনএমপ্লয়েড ইউথসদের জন্য কি স্টেপ নিয়েছে, যে স্কিমটার জন্য ওদেরকে এমপ্লয়েড করার দিকে মানে এমপ্লয়েড করবে এমন একটা কি স্কিম নিয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। মনে রাখবে, দুটো স্কিমের কথা বলে দিচ্ছি, এটা আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের নোটে আছে। এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোতে সব আছে, ঠিক আছে। এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোতে যা যা লাগবে ত্রিপুরা সমস্ত কিছু ডেসক্রিপটিভ ওয়েতে মেনশন আছে, তোমরা সবাই জানো। টিপিএসসি কম্বাইন্ড টুর যে মেইনস গেছে কয়েকদিন আগে, ওটার মধ্যে দুটো কোশ্চেন তোমরা আনসার করতে পারবে যদি তোমরা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের নোটসগুলো পড়ে থাকো। সব কিছু ডিটেল ডেসক্রিপটিভ ওয়েতে দেওয়া আছে। আচ্ছা, কি জানি বলছিলাম, হ্যাঁ, দুটো স্কিম আছে, একটা কি, একটা হচ্ছে ইউবা ত্রিপুরা, নতুন ত্রিপুরা বা যুব ত্রিপুরা, নতুন ত্রিপুরা, আত্মনির্ভর ত্রিপুরা, এটা একটা স্কিম যেটা আমাদের অনারেবল 11 সিএম ডক্টর মানিক শাহ উনি লঞ্চ করেছিলেন। কোথায়? সেপ্টেম্বর মাসে উনি লঞ্চ করেছিলেন এট বোজ্জংনগর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, যেটা নাকি তোমরা বলতে পারো আগরতলাতে বা খয়ারপুর যেটা পড়ে, ঠিক আছে। সেপ্টেম্বর মাসে লঞ্চ করা হয়েছিল এট বোজ্জংনগর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট। এটা বেসিক্যালি কি দেওয়া হয়, দিস ওয়াজ বেসিক্যালি লঞ্চড আন্ডার স্টেট ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট, যাতে করে যারা আনএমপ্লয়েড ইউথস আছে ওদেরকে যাতে এডুকুয়েট ট্রেনিং যাতে যাওয়া যায়, ওদেরকে যাতে ট্রেনিং দিয়ে যাতে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দিয়ে ওদেরকে যাতে সেই রকম যাতে ওদের ক্যাপাসিটিটা যাতে মানে ওদের যে মানে নলেজটা আছে ওটাকে যাতে বুস্ট করে দেওয়া যায়, যাতে সেই রকম ভাবে ওদেরকে ওদের মনে একটা এন্টারপ্রেনিয়ারশিপের একটা আইডিয়া ক্রিয়েট করা, যাতে ওরা যাতে কি করতে পারে, ওরা যাতে স্মল স্কেল মানে প্রথমে ছোট আকারেরই কোনো ইন্ডাস্ট্রি যাতে কি করে সেট করতে হয় ওইসবের ব্যাপারে ওদেরকে মানে জ্ঞান যতটুকু রিকুইজাইট নলেজ আছে ওদেরকে দিয়ে দেওয়া, যাতে ওরাও যাতে নিজের পায়ে যাতে দাঁড়াতে পারে, ঠিক আছে। এটা একটা, তো বা তোমরা আরেকটা স্কিম বলতে পারো, ওটা হচ্ছে স্বাবলম্বন স্কিম, যেটাও লঞ্চ করা হয়েছিল বাই গভর্নমেন্ট অফ ত্রিপুরা, যেখানে গভর্নমেন্ট কিন্তু মানে আপ টু 1 crore 1 কোটি টাকা পর্যন্ত লোন দেবে, প্লাস 30% সাবসিডি দেবে যদি সেই সমস্ত ইউথস যদি নতুন কোনো কোম্পানি খুলতে চায়, কোম্পানির জন্য যদি কিছু কিনতে চায়, তার জন্য তোমাদের 30% সাবসিডি আছে, ঠিক আছে। 30 মানে এই যদি লোন নিতে চায় ফর সেটিং আপ অফ এ কোম্পানি, তখন কিন্তু 30% সাবসিডি আছে, প্লাস লোন দেওয়ার কিন্তু ব্যবস্থা ওখানে করে দেওয়া হয়, ঠিক আছে। এইবার জিজ্ঞেস করেছে সিপয়ে মিউটি নিয়ে, অনেকবার ডিসকাস করেছি আমরা, ঠিক আছে। 1857 যে রিভোল্টার ডেটটা জিজ্ঞেস করেছে, তোমরা সবাই জানো এটা শুরু হয়েছিল ফ্রম 10th May 1857। আর বলার কিছু নেই, আমরা মানে দুদিন আগের ভিডিওতে আমরা তো কমপ্লিটটা ডিসকাস করে দিয়েছি, ঠিক আছে। এবার জিজ্ঞেস করেছে ত্রিপুরার এরিয়া কত, সবাই জানো 10,491 কিলোমিটার স্কোয়ার, ঠিক আছে। নাম্বার অফ ইউনিভার্সিটিস, টোটাল কয়টা বিশ্ববিদ্যালয় আছে ত্রিপুরাতে অলরেডি বলে দিয়েছি, নাম সহ দেখে নিও, ঠিক আছে। এইবার জিজ্ঞেস করেছে ইলেকশনের কথা, একটা হচ্ছে বিএলও আর একটা হচ্ছে ইভিএম, দুটোর ফুল ফর্ম কি? বিএলও হচ্ছে বুথ লেভেল অফিসার, কি বলেছি, বুথ লেভেল অফিসার। ইভিএম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন, কি বলেছি, ইলেকট্রনিক ভোটিং মেশিন। চলো নেক্সট। এইবার জিজ্ঞেস করেছে ধর্মনগর থেকে আগরতলার যে একটা প্যাসেঞ্জার ট্রেন আছে ওটা কবে ইনগরেশন হয়েছিল? এটা ইনগরেশন হয়েছিল অন 7th August 2016, 2016তে কিন্তু এটা ইনগরেশন হয়েছিল। বারে বলে দিচ্ছি, ম্যাক্সিমাম কোশ্চেন্স গতকালকে কিন্তু সাবজেক্ট স্পেসিফিক ছিল, মানে তুমি যেই সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছো বা পোস্ট গ্র্যাজুয়েশন করেছো ওই সাবজেক্টের ছিল, সাবজেক্ট স্পেসিফিক প্লাস পার্সোনাল তোমার লাইফ নিয়ে কোনখান থেকে পড়েছো ওইসব নিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন্স, ম্যাক্সিমাম কোশ্চেন্স কিন্তু ওইখান থেকেই ছিল, ঠিক আছে। এইবার কিছু জিজ্ঞেস করেছে যে ফান্ডামেন্টাল রাইটস, কি বলেছি, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস ইন্ডিয়ার কনস্টিটিউশনে, সংবিধানে কোন দেশের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে? ফান্ডামেন্টাল রাইটস একটা, আরেকটা কি ডিউটিস, এই দুটো কোনখান থেকে নেওয়া হয়েছে ওইগুলো জিজ্ঞেস করেছে, ঠিক আছে। মনে রাখবে ফান্ডামেন্টাল রাইটস কিন্তু নেওয়া হয়েছে ফ্রম দ্য কনস্টিটিউশন অফ ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ঠিক আছে। ফান্ডামেন্টাল ডিউটিস নেওয়া হয়েছে সোভিয়েত ইউনিয়নের
তোমাদের মানে যেটাকে আমরা কি বলতাম ইউএসএসআর, ওখান থেকে কিন্তু নেওয়া হয়েছিল, ঠিক আছে। আর গতকালকে ম্যাক্সিমাম কোশ্চেন ছিল তোমাদের গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন সাবজেক্টের উপরে বেসিস করে। তোমরা যদি বায়োলজি থেকে হও বা বায়ো সায়েন্স থেকে হও, তোমাদের ওটা নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করেছে। ফিজিক্স থেকে হলে ফিজিক্স নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করেছে, ঠিক আছে। ইন জেনারেল কোশ্চেনগুলো আমরা বলে দিচ্ছি, বাকিগুলো সাবজেক্ট স্পেসিফিক, তোমরা তো নিশ্চয়ই পারো। নেক্সট জিজ্ঞেস করেছে এডুকেশন মিনিস্টার, একদম প্রথম দিন বলে দিয়েছিলাম অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওনাদের মানে পোর্ট যেগুলো ওনাদের মানে ওনাদের যেই ডিপার্টমেন্ট ওনারা হোল্ড করেন পোর্টফোলিওগুলো, ওগুলো জিজ্ঞেস করবে। সেম জিজ্ঞেস করেছে এডুকেশনাল মিনিস্টার। এডুকেশনাল মিনিস্টার হচ্ছে আমাদের মানে মানে আমাদের 11 সিএম ডক্টর মানিক শাহ, উনি, ঠিক আছে। উনি এডুকেশনের সাথে সাথে উনি কিন্তু ফরেস্ট মিনিস্টার, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তারপর তোমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, বিভিন্ন দপ্তরের উনি কিন্তু মন্ত্রী, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছে। এবার জিজ্ঞেস করেছে উজ্জয়ন্ত প্যালেস, কি বলেছি উজ্জয়ন্ত প্যালেস আগে কি ছিল? এটা আগে ছিল ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি আপ টু জুলাই মাস 2011। এখন কিন্তু এটা ত্রিপুরা স্টেট মিউজিয়াম। আর ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি নিয়ে যাওয়া হয়েছে কোথায়? নিউ ক্যাপিটাল কমপ্লেক্স, বা তোমরা বলতে পারো খেজুর বাগানে, ঠিক আছে। এইবার তোমরা যে এরিয়ার, ওই এরিয়ার এমএলএর নাম জিজ্ঞেস করেছে। কনস্টিটিউয়েন্সি কত নাম্বার ওটা জিজ্ঞেস করেছে। কনস্টিটিউয়েন্সির নাম কি ওটাও জিজ্ঞেস করেছে, ঠিক আছে। এইবার আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করেছে বুদ্ধ মন্দির যে জায়গাটা আছে আগরতলাতে, ওটার আরেকটা নাম কি? ওটা আরেকটা মানে ওটার আরেকটা নাম হচ্ছে বেনুবন বিহার, ঠিক আছে, বেনুবন বিহার। আর আগের যেই মানে গভর্নর হাউসটা ছিল ওটার নাম কি ছিল? পুষ্পবন্ত প্যালেস। রবীন্দ্রনাথ ঠাকুর উনি যখন 1926 যখন এসেছিলেন, যখন আমাদের মহারাজা মানে মানে যিনি কিং ছিলেন ত্রিপুরার শ্রী বীর বিক্রম কিশোর মানিক্য, উনি কিন্তু মানে তোমাদের আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর উনি কিন্তু ওইখানে কিন্তু স্টে করেছিলেন। বর্তমানে ওটাকে কিন্তু বীরেন্দ্র কিশোর, ওইখানে কিন্তু বীরেন্দ্র কিশোর মিউজিয়ামে কিন্তু ওটা কনভার্ট করা হচ্ছে। আর গভর্নর হাউসটা কিন্তু নিয়ে চলে যাওয়া হয়েছে কোথায়? নিউ ক্যাপিটাল কমপ্লেক্স, সেম জায়গাতে যেখানে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি প্লাস সেক্রেটারিয়েট অবস্থিত। ওখানেই কিন্তু কিছুদিন আগে কিন্তু আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কিসের? মানে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টের যে হেডকোয়ার্টারটা ওখানে কিন্তু শিফট করবে। ফাউন্ডেশন স্টোন কিন্তু অলরেডি লে করা হয়ে গেছে। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ এ সমস্ত কিছু আছে, ঠিক আছে। এবার জিজ্ঞেস করেছে হাওড়া নদীর মেইন সোর্স কোথা থেকে উৎপত্তি? তোমরা সবাই জানো বড়মুড়া হিলস, অনেকবার বলেছি। শর্টেস্ট রিভার অফ ত্রিপুরা 53, ঠিক আছে। এগুলো একদম মানে ইজি। আগরতলার লাইফ লাইন বলা হয় কোনটাকে? হাওড়া নদীকে। নেক্সট জিজ্ঞেস করা হয়েছে বড়মুড়ার নিউ নেম কি? হাতাই কতর। 18 মুড়া মানে নিউ নেম কি? হাচুক বেরেম। গন্ডা ছড়া নিউ নেম কি? গন্ডা তুইসা, ঠিক আছে। সো এই ছিল মানে যা যা কোশ্চেন জিজ্ঞেস করা হলো, আর এর বেশি কিছু নেই। আর যা যা জিজ্ঞেস করা হয়েছে মোর অর লেস আমরা এনি পয়েন্ট অফ টাইম আমরা ডিসকাস করে দিয়েছি, ঠিক আছে। সাম পয়েন্ট অফ টাইম উই হ্যাভ ডিসকাসড অল দিস কোশ্চেন্স। তোমরা ভালো করে আমাদের আগের ভিডিওগুলো গিয়ে দেখে নিও। আজকের ভিডিওটা এতটুকুই, জাস্ট নতুন আর লেটেস্ট কোন কোন এরিয়া নিয়ে কোশ্চেন্সগুলো জিজ্ঞেস করেছে গতকালকে এগুলো আমরা বলে দিলাম, ঠিক আছে। তো চলো ভিডিওটা এতটুকু দেখে দেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর প্লিজ শেয়ার করো এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু-বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে সবাই যাতে এই ভিডিওটা দেখে, যাদের এই আপকামিং দিনে জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ আছে, সবাই যাতে একটা আইডিয়া পেয়ে যায় যে না কেমন কোশ্চেন্স ওদের পড়ে যেতে হবে টু মানে গেট সাকসেস ইন দ্য আপকামিং সেশনস, ঠিক আছে। তোমরা যদি ত্রিপুরার বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউসের প্রিপারেশনের জন্য লাস্ট ডে অফ অফার, আজকে বারবার বলছি আজকে লাস্ট ডে, মানে অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট পাওয়ার কিন্তু লাস্ট ডে। সো গ্র্যাব দ্য অফার বিফোর ইট এন্ডস। আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সে জানুয়ারি থেকে নভেম্বর কমপ্লিট 11 মান্থসের নোটস, ইংলিশ বাংলা প্লাস ত্রিপুরা জিকে দুটো নোটস ডিসকাউন্ট অফারে পেতে এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। আর যতদিন জেআরবিটি গ্রুপ ডি শেষ না হয় আমরা কিন্তু তোমাদেরকে সমস্ত কোশ্চেন্স আনসার আমরা শেয়ার করে যাবো। আর সবাইকে যারা এই গ্রুপ সি পেয়ে জয়েন করেছো তোমাদের সবাইকে, যদি কেউ দেখছো এমন হয়ে থাকো, তোমাদের সবাইকে কংগ্রাচুলেশনস। উই উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর নিউ ক্যারিয়ার, ঠিক আছে। আর ফিউচারে তোমরা যদি কোনো এক্সাম দাও, তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু ফলো করতে ভুলো না। আর তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে ওদেরকেও কিন্তু বলো ওরাও যাতে আমাদের চ্যানেলটা ফলো করে, ঠিক আছে। চলো হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।